রবিবার সকাল 10টায় এসডিপিআই আয়োজিত নদী ভাঙন প্রতিরোধ পদযাত্রার দ্বিতীয় দিন ফের যাত্রা শুরু করল পোস্টার উদ্বোধনের মাধ্যমে অর্জুনপুর হাই স্কুল প্রাঙ্গণ থেকে। পদযাত্রা শুরু হওয়ার পর থেকে সাধারণ জনগণের ভিড় রাস্তার দুপাশে উপচে পড়ে। পথের দুধারে গণেশপুর গ্রামবাসীরা রাজ্য সভাপতি তাইদুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সহ মিছিলে যাত্রীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। সাধারণ মানুষ এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য নেতাদের কাছে গ্রামবাসীরা আবেদন করেন। মমরেজপুর গ্রামবাসীরা ফুল ছিটিয়ে মিছিলকে স্বাগত জানায়। মমরেজপুর জনসাধারণের উদ্দেশ্যে রাজ্যের সভাপতি তাইদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রেখে বলেন, নদী ভাঙন নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি সমাধানের লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই এবং একই সঙ্গে আপনাদের সচেতন হতে হবে। আপনারা এমএলএ এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে জবাব চাইতে হবে। কাজ না করলে আগামী নির্বাচনে ছুড়ে ফেলে দিতে হবে। এরপর লক্ষ্মীনগরে এসে দুপুরের আহার শেষ করে পুনরায় বিকেল 3টে যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর লক্ষ্মীনগর থেকে ধুলিয়ান পুরসভা ও লালপুর হয়ে প্রতাপগঞ্জ পার হয়ে দিঘরি হাই স্কুল মোড়ে একটি পথসভা হয়। এই পথসভায় রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বলেন, নদী ভাঙন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের গড়িমসি চলবে না। অবিলম্বে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করতে হবে, নচেত এই আন্দোলন আরও বৃহত্তর হবে। কাকুরিয়া অঞ্চলের দিঘরিতে পথসভায় রাজ্য সহ সভাপতি বিস্তারিত আলোচনা রাখেন কিভাবে পরিকল্পিতভাবে নেতারা এই ভাঙনের মাধ্যমে নিজের আহার জোগাড় করছে। পথসভা শেষে পুনরায় পদযাত্রা শুরু হয় এবং কাকুরিয়াতে গিয়ে দ্বিতীয় দিনের র্যালি স্থগিত হয়। আপনাদের কি কি হারিয়েছেন? আমাদের বাগান, জমি জায়গা। কত বিঘা বাগান ছিল আপনাদের? আমাদের 7 ভাইয়ের ছিল 30 বিঘা করে বাগান। এই যে রাস্তার ধারে যে ছোট ছোট বাড়িতে দেখতে পাচ্ছি যারা বাস করছে, তাদের সব এদিকে বাড়ি ছিল, তারা এখন এখানে অসহায়ের মতো বাস করছে। যে আমাদের সব নেতারা আছে, সেই নেতারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। ওই দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না পয়সা, এটাই দেখাচ্ছে। মানে এখানে রাজ্য বলছে যে সেন্টার দিচ্ছে না, এই অজুহাতে ছেড়ে দিচ্ছে। তো আপনারা দেখতে পেলেন যে বিরাট যে গঙ্গার এলাকা, ওইখানে যে চর দেখা যাচ্ছে, ওই চর পর্যন্ত টোটালে এটা বসতি ছিল, পুরো বসত ছিল। সেই বসতিটা ভাঙতে ভাঙতে আজকে এই পর্যন্ত চলে আছে কিনা ধুলিয়ান যে মন্দিরটা দেখতে পাবেন, ওই মন্দিরের সামনে ছিল অনেক দূর ভিতরে মার্কেটটা, ভেঙে চলে এসছে। লাইন ছিল, রেল লাইন, যে সাঁকোপাড়া হল থেকে রেল লাইন ছিল, আবার ওই কোলের উপার দিয়ে গঙ্গাটা পুরো উপারে ছিল। আমার 67 বছর বয়স হলো, আমার জ্ঞান পড়া হয়ে দেখছি কি ভেঙে চলে আসছে। আপনারা প্রত্যক্ষ দেখতে পেলেন যে কিভাবে একের পর এক গ্রামকে গ্রাম, পঞ্চায়েতকে পঞ্চায়েত, রেল স্টেশন, মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান সব একের পর এক সব নদীগর্ভে চলে গেছে। রাজ্য কেন্দ্রের দোহাই দিয়েই আপনার এড়িয়ে যাচ্ছে। এই এলাকার মানুষ চরম একটা সমস্যায় ভোগান্তিতে আছে। আমরা এর জন্যই 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সেকেন্ডে দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা শুরু করেছি ফারাক্কার ব্যারেজ থেকে, ফারাক্কার নুরুল হাসান কলেজ থেকে, আর সমাপ্তি হবে আগামী 14 ডিসেম্বর লালগোলার এমএন একাডেমি ময়দানে গর্জন সমাবেশের মধ্যে দিয়ে। মুর্শিদাবাদের বহুকালের সমস্যা নদী ভাঙনের সমস্যা। নদী ভাঙন নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রথম থেকেই গড়িমসি করেছে। মানুষের পাশে থেকে মানুষের স্থায়ী সমাধানের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি। এখনো পর্যন্ত 1 কিলোমিটার নদীও তারা বাঁধতে পারেনি। তাই আমাদের পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একদম এখান থেকে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত দীর্ঘ 80 কিলোমিটার রাস্তা পদযাত্রা করার অংশ আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আমাদের পার্টির রাজ্য প্রেসিডেন্ট তাইদুল ইসলামের নেতৃত্বে, রাজ্য সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জানি যে 65 বছরের একজন মানুষ, 68 বছরের একজন মানুষ, তারাও দীর্ঘ 80 কিলোমিটার রাস্তা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পায়ে হেঁটে অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র আম পিপল, সাধারণ মানুষকে জাগ্রত করা, সাধারণ মানুষকে সঙ্গে নেওয়াই হচ্ছে মূল পরিকল্পনা। সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা এই পদযাত্রা শুরু করেছি। আমরা পিপল অফ মুর্শিদাবাদ, পিপল অফ পশ্চিমবঙ্গের মানুষকে আবেদন করছি, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করুন।
মুর্শিদাবাদের ফারাক্কা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।